হ্যাঁ চেঙ্গু, আমার মুডটা অনেক ভালো, একদম ফুরফুরে মেজাজ। তুই একটা কাজ কর, নার্গিসের গানটা লাগা। শালার বুইরা ওর জৈবনের তো বেড়া। এই বেটা চেঙ্গু, কি ভাবস? চল ঘাটে চল, আর আমার সাথে ঘাটে চল। ঠিক আছে হুজুর, আমি গান লাগাচ্ছি। ফার্স্ট আমরা চল। আমার কচি গাছে দুটি লাউ ধইরাছে, খাওয়ার মানুষ নাই বন্ধু বিদেশে আছে। আমার কচি গাছে দুটি লাউ ধইরাছে, খাওয়ার মানুষ নাই। হ্যাঁ ফার্স্ট কি করস? আয় আমার লগে আয়। আমার কচি গাছে দুটি লাউ ধইরাছে, খাওয়া মানুষ নাই বন্ধু বিদেশে আছে। চেঙ্গু, গানটা একটু বন্ধ করছেন? জি হুজুর বলেন। চেঙ্গু, আসলে তো তোর চাচি তো প্রায় 8-10 বছর ধরে মারা গেছে। তো আমি চাইছিলাম এটা বিয়ে করার জন্য। এলাকার কি কোনো গরিব মানুষের মায়া পোলাপান, জুয়ান মায়া পোলাপান নাই? দেখ শালার মাতবর এর সাথে থাইকা নিজের চরিত্র ঠিক রাখতো না। শালা একটা কঠিন লুচ্চা। হ্যাঁ বেটা, পিছনে বিড়বিড় খরচ করে সামনে বলেন হুজুর। তোরা যে কইলাম, কি চিন্তা ভাবনা করলি? হুজুর আমি একটা জিনিস ভাবতাছি, বুঝলাম। ওই যে আপনার বাড়িতে কামলা আছে, ওই কামলার একটা মাইয়া আছে। আগে কবি না বেটা, ওই কই এখন? ওই হুজুর ও এখন খেতে কাম করতেছে। চল চলেন হুজুর। এই কামলার বাচ্চা, তুমি কাম পাতে থেকে ফাঁকে বেজে শুয়ে রইছ, মা তো খুঁজে মানে খুঁজে পারিতেছে। আমার বাড়ি থেকে আমি যা দেখলাম, এই কাজ কাম বাদ দিয়ে শুয়ে রইছ, মাত্র সব তোমার ডাকছে। না হুজুর, অনেক রোদ তো, একটু গরম লাগছিল, ছায়ার মধ্যে এসে একটু বসে রয়েছি। শরীরটা ভালো থাকে না, শরীরটা ভালো থাকে না। অসময়ে মাদ্রাসা ডাকছে কে রে? চালু কর, চলেন হুজুর, আপনি আগে যান হুজুর। চালু কর। আমার কচি গাছে লাউ ধইরাছে, খাওয়া মানুষ নাই
আছে, খাওয়া মানুষ নাই বন্ধু বিদেশে আছে। হুজুর যাই দেখি কামলার বাচ্চা কাম করে না, যাই অনুভূয়া রয়েছে, এখন কোনো কামই করে নাই। আমি যা কাম দিয়েছিলাম সব কামে একটা কিছু করে নাই, যে শাল গেছে শুয়ে রয়েছে। হুজুর আপনার কাছে কইলাম, আমার কথা কইবেন না হুজুর। এই বেটা, তুই ক্লাস থেকে বসে থাকস, তোর এক্ষুন বাই করে দিব, একদম লাথি দিয়ে বাই করে দিব বেটা, ফাজিল। না হুজুর, অনেক রোদ পড়ছে তো, বয়স্ক মানুষ, আগের মতো কাজ করতে পারি না হুজুর। একটু ছায়ার মধ্যে বসে আছিলাম। আপনার সিকিউরিটি ও আপনার কাছে সত্য কথা বলে নাই, ও আমাকে দেখতে পারে না, মিথ্যা কথা বলছে হুজুর। আপনি আমারে কেন ডাকছেন হুজুর বলেন? আপনার কাছে আইছি হুজুর, কোয়াইন আপনি কি তা কইবাইন? এই খারাপ, এদিকে আয় আমার সাথে। জি হুজুর। বহ। তোমার লগে তো দুটা কথা কইবার চাইছিলাম। জি হুজুর, কোয়াইন। তুমি আমার বাড়িতে অনেকদিন ধরে কাম কাজ করো, তুমি মুরব্বী মানুষ, তো আসলে সরাসরি কথা কয় ভালো। কারণ হচ্ছে আমার বউটা তো জানো অনেকদিন আগে মারা গেছে। তা আমি লোক মুখে শুনছিলাম যে তোমার বাড়িতে একটা ডাঙ্গর মাইয়া। তা আসলে তো আমার যেন তেন বাড়িতে বিয়ে করা তো সাজে না। তা আমি প্রস্তাবের মাধ্যমে মানে তোমার জানাইতে চাইছিলাম, তোমার মায়েরারে কি আমার লগে বিয়া দিবা? না হুজুর না, আমরা গরিব হইতে পারি, আমাদেরও একটা আত্মসম্মান বোধ আছে। আমার মেয়েটারে আমি জলে বাসায় দিতে পারবো না, আমার মেয়ের একটা ভবিষ্যৎ আছে। আপনার বয়সের সাথে আমার মেয়ের বয়সটা যায় না হুজুর, এরকম অবিচার করেন না হুজুর, এরকম অবিচার করবেন না, আল্লাহ তাআলা সইবে না। উপরওয়ালা একজন আছে, উনি দেখতাছে হুজুর, এরকম অবিচার করেন না হুজুর। এই বেটা, তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে কথা কর। এই আমার কথা হন, তুই তো আমার বাড়িতে কাম করা অবস্থায় অনেক টাকা পয়সা নিছ। তুই যদি তোর মাইয়া আমার সাথে বিয়ে না দেস, তাহলে তুই তোর বাড়িতে থাকতে পারবি না। আমি টাকা পয়সার দায়ে তোরে তোরে ঘর ছাড়া করুন, এই পাড়া ছাড়া করুন, এই এলাকায় তোরে থাকতে দিব না। এখন তুই বুঝা দেখ তোর মাইয়া আমার লগে বিয়ে দিবি কিনা, ভাবে। তোর আজকের দিন সময় দিলাম। এত বড় অবিচার করেন না, এত বড় অবিচার করেন না, আল্লাহ সইব না। আজকে আপনারা প্রভাবশালী, আপনারা অনেক বড় লোক, তাই গরিবের উপরে আপনারা যা মন চাই তাই করবেন, এটা হইতে পারে না। আমার মেয়েটা নাবালিকা, নাবালিকা মেয়েটা আপনার সাথে কিভাবে বিয়ে দিই বলেন? আজকে যদি আপনার একটা মেয়ে থাকতো, আপনি কি পারতেন একজন বৃদ্ধ লোকের হাতে আপনার মেয়েটাকে উঠাই দিতে? বলেন, আপনি কি এটা পারতেন? আপনি তো একজন সন্তানের বাবা, আপনার তো মেয়ে ছেলে ছিল, তাদের বিয়ে দিছেন। আপনার মেয়েটারে যদি কেউ বলতো, যে বয়স্ক মানুষ আইসে বলতো এলাকার প্রভাবশালী, যে তোর মেয়েটা আমার সাথে বিয়ে দিয়ে, আপনি কি দিতেন? আপনি তো মুসলমান, আপনি আর আমি একই এলাকায় বসবাস করি, আপনি প্রভাবশালী তাই আপনার এত ক্ষমতা, আপনি ক্ষমতার অপব্যবহার কইরা আমার সাথে এরকম অত্যাচার করতেছেন। আপনার কি একদিন মরতে হবে না? আল্লাহ তাআলার কাছে গিয়ে কি জবাব দিবেন? আল্লাহর কাছে কি বলবেন, কি জবাব দিবেন? হাসরের ময়দানে যখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে যে তোরে আমি এলাকার জিম্মাদারি দিছিলাম, তোরে আমি এলাকার এই জিম্মাদারি দিছিলাম, তুই জিম্মাদারি চালাইতে পারিস নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে আমাদের ইসলাম শরিয়া মোতাবেক দেশ চালাইছে, শরিয়া মোতাবেক মানুষের বিচার করছে, আপনিও একজন এলাকার মাতাব্বর হিসেবে ওইভাবেই করা উচিত। কারণ আপনিও মুসলমানের সন্তান। এরকম করতে পারেন না হুজুর, এরকম করেন না। এরকম করলে আল্লাহ তাআলা সইব না, গরিবের উপরে অত্যাচার আল্লাহ তাআলা সইব না, সইব না, সইব না। আসলে কি বলবো, বলার কোনো ভাষা নাই। আমি আসলে ভুল করে ফেলছি, তো আপনি আমাকে ক্ষমা করে দেন। ভবিষ্যতে এই ধরনের ভুল আর কখনো হবে না, আর এই ধরনের কথাবার্তা আমি আর কখনো বলবো না।
আমার বয়স যে 50 আপ হয়ে গেছে এটা আমি আসলে বুঝতে পারি নাই। তো মানুষের তো আসলে জীবন, এই জীবনে বাইচে থাকতে গেলে দেখা যায় যে একটা সংসার করা লাগে। তার কারণে আসলে আমি আপনাকে এই কথাগুলো বলছিলাম। যাই হোক বাবা, আপনি মনে কিছু করেন না। আপনি আমার বাড়িতেই কাজ কাম করেন, আমার বাড়িতেই থাকেন, সুখে শান্তিতে থাকেন। আমি আর কখনো এই ধরনের প্রস্তাব দিব না আপনাকে। ঠিক আছে বাবা? ভালো থাকবেন।